আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালী ঝুঁকিমুক্ত করতে যৌথভাবে মাইন সরাবে ফ্রান্স ওমান। ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮। তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের। ইরানের সঙ্গে দোহায় বৈঠক মঙ্গলবার, ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হরমুজ প্রণালী ঝুঁকিমুক্ত করতে যৌথভাবে মাইন সরাবে ফ্রান্স ওমান। হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণ এবং এই অঞ্চলের উত্তেজনা হ্রাসে অংশীদারদের সঙ্গে নিয়ে ফ্রান্স ও ওমান যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সম্প্রতি প্যারিসের অ্যালেসি প্রাসাদে ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকের পর ফরাসি প্রেসিডেন্ট এই তথ্য নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট ম্যাক্রো জানান, সমুদ্র পথ নিরাপদ করতে এবং হরমুজ প্রণালী দিয়ে কোনো ধরনের শর্ত ছাড়াই অবাধে জাহাজ চলাচল গ্যারান্টিযুক্ত করতে তারা তাদের অংশীদারদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। মূলত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্র সীমাকে ঝুঁকিমুক্ত করাই দুই দেশের প্রধান লক্ষ্য। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইউক্রেনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮। ইউক্রেন জুড়ে রাশিয়ার নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। সোমবারের ২৯ জুন এই হামলাকে ভয়াবহ আক্রমণ বলে তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ৪ বছরেরও বেশি সময় আগে ইউক্রেনের রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে দেশটির অবকাঠামো ধ্বংস এবং জনগণের মনোবল ভেঙে দেওয়ার লক্ষ্যে ক্রেমলিন কৌশলগত বোমা বর্ষণ অব্যাহত রেখেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী এই দীর্ঘ যুদ্ধে এই পর্যন্ত ১৬,০০০-এরও বেশি ইউক্রেনীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, সোমবার দেশের মধ্য অঞ্চলীয় শহর দিনিপ্রোর একটি অবকাঠামো লক্ষ্য করে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ৫ জন নিহত এবং ২৯ জন আহত হন। এছাড়া দক্ষিণের শহর জাপোরিঝিয়াতে একটি যাত্রীবাহী মিনিবাসে রুশ ড্রোন হামলায় এক শিশুসহ ৩ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। পাশাপাশি দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের ড্রোন হামলায় ৬৯ বছর বয়সী এক নারী এবং ৭৭ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির জাতীয় পুলিশ কর্তৃপক্ষ। জানায়, ইউক্রেনের আরও অন্তত ৬টি অঞ্চলেও প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। তীব্র গরমের কারণে মানুষ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এসি ব্যবহার করায় এমনিতেই বিদ্যুতের চাহিদা বাড়ছিল। তার ওপর এই রুশ হামলার পর ৮টি অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের গ্রিড অপারেটর উক্রনের্গো। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইউরোপের কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জেলেনস্কি। তিনি জোর দিয়ে বলেন, এমন ভয়াবহ আক্রমণ থেকে সাধারণ মানুষের আরও বেশি সুরক্ষা প্রয়োজন। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী সক্ষমতা অর্জন এখন জরুরি এবং ইউরোপের নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও প্রতিরোধী প্রযুক্তি গড়ে তুলতে সর্বোচ্চ সক্রিয় হওয়া প্রয়োজন। তবে সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধের গতি প্রকৃতিকে একটি উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন পশ্চিমা কর্মকর্তারা। ইউক্রেনের ক্রমবর্ধমান ড্রোন হামলার কারণে রাশিয়া এবং রুশ অধিকৃত অঞ্চলগুলোতে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এই ড্রোন হামলাগুলো পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ সামরিক বাহিনীর রসদ সরবরাহের পথ দুর্বল করে দিয়েছে, যা তাদের অগ্রসর হওয়ার গতিকে ধীর করেছে। ড্রোন প্রযুক্তিতে ইউক্রেনের এই উদ্ভাবনী দক্ষতা তাদের যুদ্ধে এক ধাপ এগিয়ে রেখেছে এবং সামরিক ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহারে দেশটিকে বিশ্বনেতায় পরিণত করেছে। ফলে পূর্বে যেখানে ইউক্রেনকে বিদেশি সামরিক সহায়তার জন্য আবেদন করতে হতো, এখন তারা অংশীদার দেশগুলোকে এই প্রযুক্তিতে সহায়তা করছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার ২৭ জুন স্বীকার করেছেন যে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের দফায় দফায় দূরপাল্লার ড্রোন হামলার কারণে এই দেশটিতে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই ঘাটতির ফলে পেট্রোল পাম্পগুলোতে মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে। জ্বালানি সংকট এবং এই সাময়িক বিপর্যয় সত্ত্বেও আগ্রাসন বন্ধে কোনো ধরনের ছাড় দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পুতিন। তিনি জোর দিয়ে বলেছেন, এই যুদ্ধে শেষ পর্যন্ত রাশিয়ারই জয় হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান,
ইউক্রেনের বিষয়ে রাশিয়ার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি এবং রুশ সেনারা সম্মুখ সমরে তাদের আক্রমণ বজায় রেখেছে। এই ধারাবাহিকতা তাদের লক্ষ্য অর্জনে আত্মবিশ্বাসী করে তুলছে বলেও তিনি মন্তব্য করেন। এদিকে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার জানিয়েছে, ক্রেমলিনের এমন অনমনীয় অবস্থান আসলে পশ্চিম ও ইউক্রেনকে রাশিয়ার শর্ত মেনে বাধ্য করার একটি কৌশল মাত্র। তবে তারা আরও যোগ করেছে যে 2026 সালে এসে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার কার্যকারিতা ক্রমাগত হ্রাস পাচ্ছে এবং সামরিকভাবে তাদের লক্ষ্য অর্জনের সক্ষমতা এখন প্রশ্নের মুখে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত তারা 209টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাতভর রাশিয়ার উৎক্ষেপণ করা 108টি ড্রোনের মধ্যে 82টি ড্রোন তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ার কৃতিত্ব নিজের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন চুক্তির ফলেই তেলের বাজার নিম্নমুখী বলে তিনি উল্লেখ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু হওয়ার আগের তুলনায় বর্তমানে তেলের দাম অনেক কম। এর পরপরই পৃথক আরেকটি পোস্টে তিনি যোগ করেন, জ্বালানি তেলের দাম খুব দ্রুতই নিচের দিকে নেমে আসছে। বাজারের এই ইতিবাচক পরিস্থিতির পাশাপাশি নিজের ক্রমবর্ধমান জনপ্রিয়তার গ্রাফ নিয়েও কথা বলেছেন ট্রাম্প। তিনি সন্তুষ্টি প্রকাশ করে দাবি করেন, এই মুহূর্তে তারা জনসমর্থন বা পোল রেটিং ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরানের সঙ্গে দোহায় বৈঠক মঙ্গলবার। ট্রাম্প। ইরানের পক্ষ থেকে কোনো পূর্ব পরিকল্পিত বৈঠকের খবর অস্বীকার করা হলেও কাতারের রাজধানী দোহায় আগামীকাল মঙ্গলবার 30 জুন তেহরানের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মতে, ইরানের পক্ষ থেকে আলোচনার অনুরোধ জানানোর পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বড় হাতের অক্ষরে লেখা এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, ইরান একটি বৈঠকের অনুরোধ করেছে। আগামীকাল দোহায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।